আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা খুবই ভালো খবর, নিবিড় কর্মকার যে চট্টগ্রামের ছেলে এত সুন্দর একটা রেজাল্ট করেছে, যার রেজাল্টের শীট দেখলে পর প্রতিটা মানুষেরই চোখ জুড়িয়ে যায়। কিন্তু কথা হচ্ছে যে গিয়ে আমাদের দেশে তো মেধাবীরা থাকে না। মেধাবীরা চলে যায় কি বাহিরে, উচ্চশিক্ষা লাভের আশায় তারা বাহিরে চলে যায় এবং পরবর্তীতে তারা আর দেশের মাটিতে ওই রকম পা দেয় না। কিন্তু তার ভিত্তিটা কিন্তু গড়ে দেয় এইখান থেকেই, তার ভিত্তি গড়ে। কিন্তু দেখা যায় তারা আর দেশে থাকে না, তারা চলে যায় বাহিরে চলে যায়। বাংলাদেশের কত ভালো ভালো মেধাবী স্টুডেন্ট ছিল যারা ইঞ্জিনিয়ার, ডক্টর, দেখা যায় তারা বাহিরের কান্ট্রিতে থাকে, মানে বাহিরে উচ্চশিক্ষা লাভ করতে গিয়ে ওইখান থেকে আর আসে না। কিন্তু একটা দেশের উন্নয়নের ক্ষেত্রে একটা মেধাবীর গুরুত্ব অপরিসীম, কারণ মেধাবীরাই পারে সামনে দেশকে এগিয়ে নিয়ে যেতে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের মেধাবীরা থাকে না, তারা বাহিরে চলে যায়। তাই সরকারের উচিত তাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে তারা দেশের মাটিতেই যাতে ফিরে আসে এবং দেশেই যারা কাজকর্ম করে দেশকে যাতে এগিয়ে নিয়ে যায়, এই ব্যাপারে সরকারেরও ভূমিকা রাখা উচিত। আমার নিবিড় কর্মকারের কাছে আবেদন যেন তার মেধাটা সে বাংলাদেশের মাটিতেই খাটায় এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালন করে। সবার উচিত ছেলেমেয়ের প্রতি ছোটোবেলা থেকেই দেখাশোনা করা উচিত, কারণ ছেলেমেয়ে ভিত্তি করে কিন্তু বাবা মা, তারপর স্কুল। বাবা মা কোন ধরনের আচরণ করলো ওইটা ছেলেমেয়েদের উপর এফেক্ট করে। সুতরাং সকল বাবা মার উচিত ছোটোবেলা থেকেই ছেলেকে ওইভাবে মানুষ করা। আপনারা দেখতে পাবেন যে নিবিড় কর্মকারের কথাবার্তার দেখেই বোঝা যায় সে একটা ভালো স্টুডেন্ট এবং তার বাবা মার কথা শোনে। তার বাবা মার সহযোগিতা ছাড়া এবং স্কুলের শিক্ষকের সহযোগিতা ছাড়া কোনো ছাত্রই ভালো কিছু করতে পারে না। যে ছাত্ররা শিক্ষকদের কথা শোনে তারাই ভালো কিছু করতে পারে। সুতরাং সরকারের উচিত এইসব মেধাবীকে দেশের মাটিতে রাখা এবং তাদের সহযোগিতা করা। সবাইকে ধন্যবাদ।